যে সনাতনীরা জেলের মধ্যে বন্দী ছিল, পুলিশি হেফাজতে ছিল, সেই সনাতনীদেরকে নিয়ে এই এপিসোডটা করব। মারবে যত, এক কাটটা হবে তত, আমি এটা বলেছিলাম। বাংলা সনাতনীরা বলেছিল, যত মমতা বন্দ্যোপাধ্যায় লাঠির বাড়ি মেরে হিন্দুদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক তত হিন্দুরা এক কাট্টা হবে, হিন্দুরা একজোট হবে। হিন্দুদের মোবিলাইজেশন হচ্ছে, গোটা ভারতবর্ষে স্বতঃস্ফূর্তভাবে হিন্দুরা মোবিলাইজ হচ্ছে, কনসলিডেটেড হচ্ছে। দীপু দাসরা বাংলাদেশে একা নয়। দীপু দাসদেরকে এভাবে জ্যান্ত যদি পুড়িয়ে দেওয়া হয়, 100 কোটি হিন্দুদের এই দেশে হিন্দুরা চুপ করে থাকবে না। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের সময় আমরা যে জিনিসটা করতে পারিনি, এবার আমরা শিক্ষা পেয়ে এই জিনিসটাই করছি। আমরা বাংলার প্রত্যেক হিন্দু সনাতনীরা এক কাট্টা হয়েছি এবং এক কাট্টা হয়ে এই জিনিসটা আমরা করব বলে স্থির করেছি। মারলে যত, এক কাট্টা হলো তত। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন মেয়েদেরকে জেলের মধ্যে রেখে, তাদেরকে প্রিজন ভ্যানে তুলে, তাদের উপর অত্যাচার করে মনোবল ভেঙে দেবে হিন্দুদের। এরপরে আর কোনো হিন্দু যাতে হিন্দুদের ওপর মারা হয়েছে কেন তার প্রতিবাদ করে রাস্তায় না নামতে পারে। পুরুষদেরকে একের পর এক মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার চার্জেসে জেলের মধ্যে বা পুলিশি হেফাজতের মধ্যে রেখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল এরপরে কোনো পুলিশ হিন্দু, এরপরে কোনো হিন্দু পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, করবে না। করলো তো বটেই, জেলে তো গেল বটেই, অনশন করলো এবং রাজার মতন বেরিয়ে এলো। রিপাবলিকের স্টুডিওতে আসছে তারা, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা অস্বস্তিকর লাগবে, মাকুলারদের এটা অস্বস্তিকর লাগবে। এই ছবি, এই দৃশ্য, এই শব্দ, এই ব্রহ্ম মাকুলারদের ভালো লাগবে না। কিন্তু এভাবেই যারা আজ পুলিশি হেফাজত থেকে বেরোলো তাদেরকে স্বাগত জানানো হলো। জেলকে তালে টুট গয়ে, বঙ্গালকে শের সব ছুট গয়ে। বাংলার বাঘ এবং বাঘিনী যদি কাউকে বলা হয়, সনাতনী, রাষ্ট্রবাদী, যারা রাষ্ট্রের জন্য লড়াইটা করছে, রাষ্ট্রবাদের জন্য লড়াইটা করছে, তাদেরকে কিভাবে ওয়েলকাম জানানো হয়েছে, একবার সেই শব্দ, সেই ব্রহ্ম, সেই ছবি, সেগুলো দেখুন এবং ভাবুন যে আপনি একা নন। কেউ পড়ে পড়ে মার খাবে না এই বাংলাতে, কেউ পড়ে পড়ে মার খাবে না সনাতনী হওয়ার জন্য যদি কেউ প্রতিবাদ করে। যদি রক্ত লেগে যায়, এরকম বহু শট নষ্ট হবে। যদি রক্ত লেগে যায়, মাথা ফেটে যায়, কেউ আগলে ধরবে, বুকে টেনে নেবে। দেখুন উদযাপনটা, দেখুন প্রতিবাদীরা জেল থেকে বা পুলিশি হেফাজত থেকে বেরোনোর পরে উদযাপনটা শুনুন এবং দেখুন। সাধু সন্তরা আজ ডঙ্কা বাজিয়ে পরিবর্তনের ডাক দিচ্ছেন। কি বলবেন মহারাজ? বাংলাদেশেও যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে। বাংলায় যা হচ্ছে ভালো হচ্ছে না। আশা করি সন্ত সমাজ এটা মাথা ঘামিয়েছে, এরপরে সন্তরা যেটা ভালোবেসে সেটাই করবে, এটাই সন্তদের ভাব। বাংলাদেশে দীপুকে খুন করা হয় আর এই পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়। দুটো ছবির মধ্যে পরিবর্তন না মিল? এইখানে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, আর ওখানটায় ওকে জেলে পুজো ওরা সেইভাবে মেরেছে। মানে বাংলাদেশেও যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি। একদম একদম। এই মুহূর্তে শঙ্করনাথ আর এই ডুমরু বাজছে, এই ডুমরু বাজছে আর শঙ্করনাথ। তিনি ডুমরু বাজাচ্ছেন আর শঙ্করনাথ করছে। গত শুক্রবারই দেখেছেন সাধু সন্তের উপরে পুলিশের অত্যাচার। আজও সেইভাবে সেই মানসিকতা নিয়ে, আর 8 ফুট রেলিং কখনো কেউ দিয়ে থাকে? এটা কোন ধরনের লোহার রেলিং? যাতে এই দেশটা হচ্ছে সন্তদের দেশ, সেখানে লোহার রেলিং লাগাচ্ছে কারা? কারা এরা? এরা তো এই দেশেরই মাটির মানুষ। সন্তদের প্রতি এই ব্যবহার। পুলিশ ভয় পাচ্ছে সন্তদের। পুলিশ তো সবসময় ভয় পাচ্ছে সন্তদেরকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।